প্রথম শ্রেণীর সকল ছেলে মেয়েদের আমার এই চ্যানেলে স্বাগতম জানাই। আশা করি তোমরা সকলে ভালো আছো। আমরা এই ভিডিওর মাধ্যমে আমরা আজকে পড়ব ক্লাস 1-এর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন, যেটা খুব সামনেই পরীক্ষা। তো সেই তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের জন্য আমরা গণিতের একটা প্রশ্নপত্র সলভ করব, যেটা তোমরা রায়ান মার্টিন বইয়ের 330 পাতায় পেয়ে যাবে। এবং এটা হচ্ছে 8 নম্বর প্রশ্নপত্র, গণিতের 8 নম্বর প্রশ্নপত্র। ভিডিওটা মনোযোগ সহকারে দেখবে এবং প্রশ্নগুলোকে রেডি করবে পরীক্ষার জন্য। দেখো, একের দাগের কি বলছে, আগের, পরের ও মাঝের সংখ্যা লিখতে বলেছে। আগের সংখ্যা, মাঝের সংখ্যা, পরের সংখ্যা, যেটা যেমন বলেছে সেটা করতে হবে। যেমন দেখো 66 দেওয়া রয়েছে এখানে, তার মানে আগের ঘরটা ফাঁকা আর পরের ঘরটা ফাঁকা। তাহলে আগের সংখ্যাটা লিখতে হবে আর পরের সংখ্যাটা লিখতে হবে। তাহলে পরের সংখ্যাটা তো খুবই সহজ, আমরা সহজে করে ফেলি। 66-র পরে হচ্ছে 67, করে ফেললাম। আর 66-র আগের সংখ্যা কত? এককের ঘরে 6 আছে, তার মানে এককের ঘরে 5 হয়ে যাবে, অর্থাৎ 6 × 10 = 65। তাহলে আমার কি হলো? 65, 66, 67 পরপর হয়ে গেল। এবার দেখো 71-এর আগে দুটো ঘর রয়েছে, তার মানে দুটো সংখ্যা লিখতে হবে। তাহলে 71-এর আগের সংখ্যা কত হয়ে যাবে? 70 হয়ে যাবে। 70, 71, তার আগের সংখ্যা হয়ে যাবে কত? 69। তাহলে আমার কি হলো? 69, 70, 71, বোঝা গেল। এরপরে দেখো 89, 8, 10 নয়, 89। 89-এর পরে কত হবে? 90। 90-এর পরে 91, বোঝা গেল। এবার উল্টে দিলে কত হয়? বাড়ে না কমে? দেখো 8, 10, 2, এটাকে যদি উল্টে দিই তাহলে কত হবে? 2, 8, 28 হয়ে যাবে। তাহলে 82 ছিল, সেখানে 28 হলো, তাহলে কমে গেল, তাহলে কমে। আর এখানে দেখো 34, 34 এখানে, তাহলে এটাকে যদি উল্টে দিই তাহলে 43 হবে। তার মানে 34 থেকে 43 হলো, তার মানে কি হচ্ছে? বাড়ে। এই 3-এর দাগের সবচেয়ে বড়টা নীল আর সবচেয়ে ছোটটা লাল ও গোল করো। বড় থেকে ছোট সাজাতে বলেছে। দেখো আগে সবচেয়ে বড়টা নীল আর ছোটটা লাল করে দিই, ঠিক আছে? তাহলে এখানে দেখো 73, 32, 69, 9, 28, সব থেকে বড়টা হচ্ছে 73, তাহলে নীল করে দিলাম। আর সব থেকে ছোট হচ্ছে 9, তাহলে এটাকে আমি লাল করলাম, বোঝা গেল। আচ্ছা, আমি আগে প্রত্যেকটার বড় সংখ্যাটা দেখে নিই। দেখো 51, 70, 65, 46, 31, তাহলে 70টা হচ্ছে বড়। 62, 93, 58, 51, 70, তাহলে 93 বড়। 35, 54, 26, 60, 42, 60টা হচ্ছে বড় সংখ্যা। এবার ছোট সংখ্যাগুলো একটু দাগ দিয়ে নিই। 51, 65, 46, 31, তাহলে 31টা হচ্ছে ছোট। এখানে 62, 58, 51, 70, তাহলে 51 হচ্ছে ছোট। 35, 54, 26, 42, 26টা হচ্ছে ছোট। এইবার আমাকে কি বলছে? বড় থেকে ছোট সাজাতে বলেছে। তাহলে বড় তো 73, তারপরে কত হবে? 69, তারপরে হবে 32, তারপরে হবে 28, তারপরে হবে 9। 9টা হচ্ছে সব থেকে ছোট সংখ্যা। এখানে দেখো 70 হলো, তারপরে 65 হবে, তারপরে 51 হবে, তারপরে 46 হবে, তারপরে 31 হবে। এটা দেখো 93 হলো, তারপরে সংখ্যা হচ্ছে 70, তারপরে হচ্ছে 62, তারপরে হচ্ছে 58, তারপরে হচ্ছে 51। আর এটাতে দেখো সব থেকে বড় হচ্ছে 60, তারপর কত আছে দেখো 54, 54, তারপরে দেখো 42, তারপরে 35, তারপরে আছে 26। এরপরে ক্ষোভগুলোতে দেখো ঠিক মতো লেস দেন চিহ্ন, গ্রেটার দেন চিহ্ন আর ইকুয়াল চিহ্ন বসাতে বলেছে। অর্থাৎ যে দিকটা ছোঁচালো দিক, অর্থাৎ সরু দিক, সেদিকটা হবে ছোট, আর যে দিকটা চওড়া রয়েছে সেদিকটা হচ্ছে বড়। তো এখানে দেখো 17 আর 5-এ কত? 22, 22 আর এখানে 22, তাহলে 22-এর সঙ্গে 22 সমান, তাহলে সমান চিহ্ন দিলাম। এবার এখানে 22 আছে, এখানে 35 আছে, তাহলে 22টা ছোট, তাহলে ছোটোর দিকে ছোঁচালো হলো।
এটা দেখো 19 আর 9, 19 আর 9 28, 28-এর সঙ্গে 28 সমান, এই ইকুয়াল সাইন হলো। আর 28-এর থেকে 20টা ছোট, তাহলে 20-র দিকে চিহ্নটা হলো সরু দিকটা। 17 আর 8, 28 সাথে 15 মানে 25, 25-এর সঙ্গে 25 সমান হয়ে গেল। আর এখানে কি হচ্ছে 25 28-এর থেকে ছোট, তাহলে লেস দেন চিহ্ন। এরপর ফাঁকা ক্ষোভ পূরণ করো। একক দশক 7 4 74, স্থানীয় মানে কথায় লেখো 7 দশক আর হচ্ছে 4 4 একক, ঠিক আছে। তাহলে 7 দশক 4 একক হলো, তাহলে এটাকে আমি কিভাবে লিখতে পারবো? 74 লিখতে পারবো, ঠিক আছে। বিশ্লেষণ, কথায় লেখা বিশ্লেষণ, আমি এটাকে যদি ধরো 70 যুক্ত 4, এটা যদি বিশ্লেষণ করতে বলে তাহলে 74 হয়ে গেল। অথবা আমি যদি এটা কথাতেও লিখি তাহলে 74, ঠিক আছে, দুটোই করে দিলাম। এবার এখানে দেখো 10 যুক্ত 10 যুক্ত 10, 3 10 30 আর 7 37, তাহলে 3 10 7 37। 89 সংখ্যাটি এককের ঘরের প্রকৃত মান কত? এককের ঘর মানে হচ্ছে এই 9, তাহলে 9-এর প্রকৃত মান তো 9ই হবে। আর দশকের ঘরে স্থানীয় মান, দশকে 8 আছে, তাহলে স্থানীয় মান হয়ে যাবে 80। এই 6 দাগে শূন্যস্থান পূরণ করো। একদিন মানে কত ঘন্টা? একদিন মানে হচ্ছে 24 ঘন্টা। আচ্ছা, 4.5 টাকা, 4.5 টাকা মানে কি? আমরা কি জানি? 4 টাকা 50 পয়সা, সেটাকেই তো আমরা 4.5 টাকা হিসাবে জানি। 50 পয়সা দেওয়া মানে সাড়ে ব্যাপারটা চলে আসছে। 5.5 টাকা হলে 5 টাকা 50 পয়সা, 10.5 টাকা হলে 10 টাকা 50 পয়সা, এইভাবে হবে। নামতার সাহায্যে শূন্যস্থান পূরণ করতে বলেছে। 9 1 9, 9 2 18, 3 9 27, 4 9 36, 5 9 45, 6 9 54, 7 9 63, 8 9 72। 8 1 8 2 16, 3 8 24, 4 8 32, 40, 5 8 6 8 48, 7 8 56, 7 8 56, 8 8 64। ব্যাস। 8-এর দাগে দেখো, বাঁ পাশের ছবির মতো করে ফাঁকা জায়গায় ঠিক মতো আঁকো। বাঁ পাশের ছবির মতো করে ফাঁকা জায়গায় ঠিক মতো আঁকো। এখানে দেখো এই দুটো ছবি দেওয়া রয়েছে, লাস্টের দুটো প্রথমটা নেই, তার মানে প্রথমটা একটু সুন্দর করে এঁকে দিই। এই 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 হলো। আর এটার ক্ষেত্রে দেখো এই জিনিসটা হবে মানে গোলের ভেতরে চৌকো, এই। এবার বাক্স পূরণ করতে বলছে। 29 সংখ্যাটি দশকের ঘরে 1 বাড়ালে সংখ্যাটি কত হবে? দেখো দশক হচ্ছে একক দশক, দশকের ঘরে 2 আছে, তাহলে আমি 3 করলাম, তার মানে 3 10 39 হলো। 75 সংখ্যাটিকে উল্টে লিখলে কত হবে? 5 10 7 57, তাহলে বাড়ে না কমে? তাহলে 75 থেকে 57 হলো, তার মানে কি হচ্ছে? কমে। চাকার ফাঁকা খোপগুলিতে সঠিক সংখ্যা বসাও। তাহলে 8 আর 2 কত হচ্ছে? 10 হচ্ছে। 8 আর কত? 8 আর 5 13, 10 আর 8 18, 8 আর 4 12, 8 আর 7 15, যোগ করে করে করতে হবে। 8 আর 6 14, 8 আর 9 17, আর 8 আর 1 9। যোগ করতে বলছে। 8 আর 7 8, 9 10 11 12 13 14 15, 15-র 5 হাতে 1 লিখলাম, তাহলে 9 আর 1 10 আর 7 17, 7 হাতে 1, তাহলে এই একটা এখানে নেমে এলো 175। বিয়োগ করতে বলছে, এখানে 1 আছে, এখানে 6 আছে, মানে উপরে ছোট আছে, তখন কি করব? 9টাকে কেটে 8 করলাম, আর 1টাকে কেটে কত করলাম? 11 করলাম, ঠিক আছে। মানে এখান থেকে 10 নিয়ে নিলাম, তাই 10 আর 1 11, তাহলে 11 থেকে 6 বিয়োগ করলে 5, 8 থেকে 2 বিয়োগ করলে 6। নামতার সাহায্যে ফাঁকা করে সঠিক সংখ্যা বসাও। 7 8 56, আর 5 6 30। এইবার ফাঁকা জায়গায় সঠিক উত্তর বসাও। মিঠু আর রবি দোকানে গেল। মিঠু সিঙ্গারা নিয়ে
5 টাকার কয়েন দিল, রবি লজেন্স নিয়ে 2 টাকার কয়েন দিল, দুজন মিলে খরচ করলো কত টাকা? দেখো 5 টাকা আর এখানে হচ্ছে 2 টাকা, ঠিক আছে। 5 আর 2 কত হলো? মিঠু সিঙ্গারা দিয়ে 5 টাকার কয়েন দিল, রবি লজেন্স নিয়ে 2 টাকার কয়েন দেয়, দুজন মিলে খরচ করলো 5 আর 2 7 টাকা। রাজু কাকা ডিম বেচছেন, রীতা 7 টাকা দিয়ে একটি ডিম নিল এবং 10 টাকার একটি নোট দিল। রাজু কাকা কি করলো? তাহলে ফেরত কত দিলেন? 10 থেকে আমি 7 বিয়োগ করবো, যেহেতু 7 টাকার ডিম নিয়েছে, তাহলে 3 টাকা ফেরত দিলেন। লুডো খেলার 6 পড়ার পর পুঁট পড়লে ঘুঁটিটা কত ঘর যাবে? দেখো লুডো খেলায় 6 পড়ার পর পুঁট পড়লে ঘুঁটিটা কত ঘর যাবে? 6 প্লাস প্রথমে 6 ঘর যাবে প্লাস 1 ঘর, 7 ঘর যাবে। এবার দেখো যদি ঘুঁটি না বেরোয় প্রথমেই, তাহলে 6 পড়লে বেরোবে, তারপরে 1 ঘর যাবে, ঠিক আছে। তোমার বাবা বইয়ের দোকানে 36 টাকা দিয়ে একটি বই কিনলেন। তোমার বাবা দোকানদারকে একটি 50 টাকার নোট দিলে দোকানদার তোমার বাবাকে কত টাকা ফেরত দেবে? তাহলে এখানে 50 থেকে 36 আমি বিয়োগ করব। বিয়োগ করলে দেখো 6 কয় দিতে 10, 4 দিতে, হাতে 1, 3 আর 1 4, 4 কয় দিতে 5, 1 দিতে। তোমরা যেমন বিয়োগ শিখেছো সেইভাবে বিয়োগটা করবে, ঠিক আছে। তাহলে 50 বিয়োগ 36 সমান হচ্ছে 14। তাহলে দোকানদার বাবাকে 14 টাকা ফেরত দেবে। 15 দাগে দেখো নিচের অঙ্কগুলো কষে দেখাতে বলেছে। 3টে গাছে 8টা করে কাঁঠাল হয়েছে, 3টে গাছে মোট কটি কাঁঠাল হয়েছে? তাহলে 8 গুণিত 3, 3 আসছে 24টি, ঠিক আছে। তাহলে 3টি গাছে, অর্থাৎ 3টি গাছ মিলে মোট 24টি কাঁঠাল হয়েছে, 24টি কাঁঠাল হয়েছে। বাগানে 9টি ফুল গাছের চারা ছিল, 3টি চারা গাছ মরে গেছে। তাহলে এখন কটি চারা গাছ রইল? 9 থেকে 3 বিয়োগ হবে, তাহলে হবে 6। অতএব এখন 6টি চারা গাছ রইল, এখন 6টি চারা গাছ রইল। একটি গাছে 6টি পায়রা বসেছিল, দুদিক থেকে আরো 5টি পায়রা উড়ে গেল। এখন গাছে মোট কটি পায়রা বসবে? বলছে দুদিক থেকে আরো 5টি পায়রা উড়ে গেল। একটি গাছে 6টি পায়রা বসেছিল, দুদিক থেকে আরো 5টা পায়রা উড়ে গেল। এখন গাছে মোট কটি উড়ে এলো, দুদিক থেকে 5টা পায়রা উড়ে, আরো 5টা পায়রা উড়ে এলো। তাহলে 6 যুক্ত 5, 6 আর 5-এ 11, ঠিক আছে। 6 আর 5 যোগ করলে কত হবে? 11। তাহলে এখন গাছে মোট 11টি পায়রা হলো। একটি বাসে 36 জন যাত্রী সিটে বসেছিল, 7 জন যাত্রী দাঁড়িয়েছিল, মোট কতজন যাত্রী ছিল? বাসে মোট কতজন? 36 জন সিটে বসেছিল, 7 জন দাঁড়িয়েছিল। তাহলে 36 আর 7 যোগ করে 7 আর 6 13, 3 হাতে 1, 3 আর 1 4, 43। অর্থাৎ 36 যুক্ত 7 সমান 43। বাসে মোট 43 জন যাত্রী ছিল। তাহলে 8 নম্বর প্রশ্নপত্রটা তোমাদেরকে কমপ্লিট করে আমি বুঝিয়ে দিলাম। তোমরা পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখো। তোমরা যদি আমার ভিডিওটা ইউটিউব থেকে দেখো তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকন প্রেস করে দিও। আর তোমরা যদি ফেসবুক থেকে দেখো তাহলে অবশ্যই আমার পেজটাকে ফলো করবে এবং ভিডিওগুলো মনোযোগ সহকারে দেখবে।